সবাইকে মুদ্রা লোন কিন্তু দেওয়া হচ্ছে এবং এই মুদ্রা লোনটা আপনি কিন্তু এডুকেশনের জন্য অথবা আপনার ব্যবসার জন্য খুব সহজে লোন কিন্তু নিতে পারবেন। 50,000 থেকে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা লোন কিন্তু সরাসরি আপনার ব্যাংকে আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে প্রধানমন্ত্রী মুদ্রা লোনের জন্য আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের পর আপনাকে কি করতে হবে এবং কিভাবে আপনি লোনটা আপনার ব্যাংকে পাবেন, সমস্ত এডিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল থেকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই অফিসিয়াল চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এডুকেশনাল লোন নিতে পারবেন, এগ্রিকালচার লোন নিতে পারবেন, এছাড়াও কিন্তু এখানে বিজনেস লোন কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেই লোনটা আপনি নিতে চান সেই লোনের উপরে আপনি ক্লিক করবেন। আমি বিজনেস লোন নিতে চাই, সেই বিজনেস লোনের উপরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টি ক্যাটাগরি কিন্তু দিয়ে রয়েছে। আপনি কিন্তু আদার বিজনেস লোন এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আগে কোনো লোনটা নিয়েছেন নাকি এখানে বা নতুন নাকি এটা আপনি সিলেক্ট করবেন। তো আমি নতুন নিউ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর আপনি 8 পাস করেছেন নাকি এখানে ইয়েস বা নো করবেন। করে দেওয়ার পর আপনি ইডিপি ট্রেনিং নিয়েছেন নাকি এখান থেকে ইয়েস বা নো এখানে করে দেবেন। করে দেওয়ার পর তারপরে যে আপনি বিজনেসটা আপনি যে করেন সেটা কোন রকম জিনিস তৈরির কাজ করেন অথবা কোন রকম সার্ভিস মানুষদের প্রোভাইড করেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার জেন্ডার এখানে মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সোশ্যাল ক্যাটাগরি আপনি এসসি ওবিসি জেনে যেই ক্যাটাগরি হয়ে থাকেন না কেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি এক্স সার্ভিসম্যান অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এখান থেকে ইয়েস বা নো করবেন। করে দেওয়ার পর আপনি এইখানে বিভিন্ন রকম স্টেটের নাম দিয়ে রয়েছে, এই স্টেটগুলো থেকে বিলং করেন কিনা ইয়েস বা নো করবেন। তারপরে আপনি রুরাল বা উরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি ইন্ডিভিজুয়াল এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর আপনি যে প্রজেক্ট কস্ট এখান থেকে বসাতে হবে, যে আপনি লোনটা নিয়ে আপনি যে কাজটা করবেন তার প্রজেক্ট কস্টটা কত সেখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি নিজে থেকে কত টাকা ম্যানেজ করতে পারবেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমার প্রজেক্ট কস্টটা কিন্তু 1 লাখ টাকা, আমি নিজে থেকে 2,000 টাকা ম্যানেজ করতে পারবো। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার লোনটা কিন্তু দরকার 90,000 টাকা। তো শো হয়ে গেল। এরপর কিন্তু ক্যালকুলেট এলিজিবিলিটি অপশন কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট হওয়ার পর তারপর আপনার সামনে এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দুটো লোন আমাকে শো করে দিয়েছে, একটি হচ্ছে PMEGP লোন এবং একটি হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন। তো দুটো অপশন কিন্তু চলে এসেছে। এবার আজকে ভিডিও দেখাবো যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো। এবার যদি আপনি মুদ্রা লোনটা নিতে চান তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 90,000 টাকা শো হয়ে গেছে এবং প্রত্যেক মাসে 1,910 টাকা কিন্তু আপনাকে EMI দিতে হবে এবং 5 বছরের জন্য। ঠিক আছে, এবার যে PMEGP লোনটা এই যে প্রথম যে লোনটা এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে মুদ্রা লোনটা কিভাবে নেবেন। তো এই মুদ্রা লোনটা নেওয়ার জন্য এখান থেকে পুরো ডিটেইলসটা আপনি দেখে নেবেন যে প্রত্যেক মাসে কত EMI কত বছরের জন্য দেখে নেওয়ার পর এরপর এখানে লগইন টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে তারপর কিন্তু এখানে ঠিক ছিল মারার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছু পারমিশন আমাকে দিতে হবে। এখানে প্রাইভেসি পলিসি এখানে ঠিক ছিল মেনে নেবেন। টার্মস ঠিক ছিল মেনে নেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। আমার অলরেডি রেজিস্টার হয়ে আছে, সেটা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবো। লগইন করার পর এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর তো পুনরায় এখানে কিন্তু যে প্রধানমন্ত্রী মুদ্রা লোন এই অপশনে এই পসির বাটনে কিন্তু ক্লিক করবেন। এখানে পসির বাটন দেখতে পাচ্ছেন, পসির বাটনে আপনি ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কত টাকা যে লোনটা আপনার প্রয়োজন এবং কত টাকা ম্যানেজ করতে পারবেন সমস্ত ডিটেইলস শো হয়ে যাওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নেক্সট পেজ পুনরায় কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে কিন্তু নেক্সট পেজ ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সাইডটা একটু স্লো রয়েছে সেই নিয়ে ওয়েট করবেন। তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু এখান থেকে কি কি ডিটেইলস আপনাকে সাবমিট করতে এখানে লেখা রয়েছে। এখানে আধার কার্ড, প্যান কার্ড, উদ্যম সার্টিফিকেট, সেল ডিটেইলস, ব্যাংকের ডিটেইলস আপনাকে সাবমিট করতে হবে। এরপর পসিটিভ বাটনে ক্লিক করবেন। পসিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে কিছু পারমিশন আপনাকে দিতে হবে। তো সেখানে কিন্তু সমস্ত পারমিশন এখানে একে একে কিন্তু আপনি দিয়ে দেবেন। এখানে নিচে দিয়ে স্ক্রল করার পর এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আবার নিচে টানবেন, তবে নেক্সট বাটনে ক্লিক করবেন। এইভাবে কিন্তু পারমিশন আপনি দিয়ে দেবেন।
ঠিক আছে। এবার সবার শেষে এগ্রি এন্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। এগ্রি এন্ড প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু প্রথমে প্যান ডিটেলস, এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা বসাবেন এবং আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দিবেন। প্যান কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু একদম রেজিস্ট্রেশন ভেরিফিকেশন আপনি করতে হবে, সেই জন্য কিন্তু তার নাম্বারটা এবং কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে সাবমিট করে দেবেন। এবার এই নাম্বারটা কোথায় পাবেন এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। এরপর এখানে আধার নাম্বার, এখানে তো আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু আপলোড করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করার পর সেকেন্ড স্টেপে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপরে কনফার্ম করে দেবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেকেন্ড স্টেপে আপনাকে নিয়ে চলে যাবে। এবার এখানে বলা হয়েছে যে আপনার প্যান কার্ডে কিন্তু কোনো রকম জিএসটি নাম্বার নেই, তো সেটা কি কারণে নেই এখানে সিলেক্ট কিন্তু করতে হবে। তো এখানে বলা হয়েছে যে আমার যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিই সেক্ষেত্রে জিএসটি কোনো নম্বর কিন্তু কাজে লাগে না। তো আপনাদের যেটা হয় সেটা এখানে সিলেক্ট করে আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে সিলেক্ট করার পর প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে বিজনেস ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ বিজনেস, এখানে বিজনেসের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর কবে আপনি শুরু করেছেন সেটা তার ডেটটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সিটি, এখানে সিটটা আপনি সিলেক্ট করবেন। তারপরে প্যান কার্ড নাম্বার বসানো রয়েছে। এরপরে বলা হয়েছে আপনার দোকানে কতজন কাস্টমার রয়েছে এবং হাইয়েস্ট কাস্টমার কত টাকা সেল করেছে, এখানে কি সেটা বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর লাস্ট 12 মাসের আপনাকে যে ডিটেলস আপনাকে বসাতে হবে। লাস্ট 12 মাসে কত টাকা সেল হয়েছে, কোন মাসে কত টাকা সেল হয়েছে এখানে আপনি একে একে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। লাস্ট 12 মাসে এখানে সেলের ডিটেলসটা বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু প্রসিড বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি একে কিন্তু বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করলে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে ইনকাম ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে বলা হয়েছে যে আপনার এখানে দোকানের নাম আমি বসিয়ে নেবেন পুনরায়। তারপরে দোকানটা কবে চালু হয়েছে সেটা বসিয়ে নেবেন এবং প্যান কার্ড নাম্বারটা পুনরায় বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু 2022-23 সেলের ডিটেলস আপনাকে বসাতে হবে। প্রথম যে অপশন সেল 2022-23 কত টাকা সেল হয়েছে এবং 23-24 কত টাকা সেল হবে সেটা বসাতে হবে। তারপরে এর মধ্যে প্রফিট কত রয়েছে এবং যে পরবর্তী সময় 23-24 কত টাকা প্রফিট হতে পারে তার একটা আনুমানিক এখানে ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যে টাকাটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর কত টাকা প্রফিট হয়েছে, আপনার দোকানে কত টাকা বর্তমানে মাল রয়েছে সেটা বসিয়ে নেবেন। তো আমি এবারে বলবো যে 22-23 যা ডিটেলস বসাবেন সেগুলো কিন্তু একই সেম ডিটেলস আপনি 23-24 কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে বসিয়ে নিয়েছি যে সেল যে 22-23 কত টাকা সেল হয়েছে এবং 23-24 কত টাকা সেল হতে পারে তার এখানে ডিটেলস আমি একে বসিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এইভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। কত টাকা বর্তমানে প্রোডাক্ট রয়েছে দোকানে, তো এইভাবে ডিটেলস বসিয়ে নেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু যে সিলেক্ট ব্যাংক অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ডিটেলস এখানে বসাতে হবে। এবার এখানে বলা হয়েছে এখানে কিন্তু আপনার যে ব্যাংকের স্টেটমেন্টটা আপলোড কিন্তু করতে হবে। আপনি ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করতে পারেন অথবা ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে এখানে ব্যাংকের সমস্ত ডিটেলস বসিয়ে এখানে ভেরিফাই কিন্তু করতে পারেন। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করতে চান ব্যাংকের স্টেটমেন্ট সিলেক্ট করবেন। যদি ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে যদি করেন তাহলে কিন্তু এখানে আপনি ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর কবে অ্যাকাউন্টটা খুলেছেন সমস্ত ডিটেলস বসিয়ে এখানে সাবমিট কিন্তু করে দেবেন, ঠিক আছে। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু পুনরায় কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে কতজন এমপ্লয়ি কাজ করে, আপনার দোকানে কতজন এমপ্লয়ি কাজ করে সেটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে হচ্ছে বিজনেস অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কি করবেন, এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। যে আপনার দোকানটা যেখানে রয়েছে তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর
তারপর কিন্তু এখানে আপনার ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কিন্তু আপনি যে মালিক না আপনার পার্টনারশিপ যে দোকানটা এখানে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর যদি মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু 100%, যদি পার্টনারশিপ হয়ে থাকে তাহলে কিন্তু 50-50%। তো সেই জন্য কিন্তু পরের অপশন দেখতে পাচ্ছেন 100 রয়েছে। তো যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু 100, যদি পার্টনারশিপ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে 50 আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনার নাম এখানে সঠিক বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনার যে বাবার নাম, এইভাবে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে। ঠিক আছে, বোঝা গেল। তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন। আপনার মোবাইল নাম্বার বসানোর পর আপনার ইমেল আইডি সঠিক বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। ডেট অফ বার্থ বসিয়ে নেওয়ার পর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সঠিকভাবে একে একে আপনি সমস্ত জিনিসটা বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসাতে হবে। ঠিক আছে, আধার কার্ডে যেই অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা বসাতে হবে। সেই এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে কিন্তু আপনার আধার কার্ডে যেসব অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসাবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে বলা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে নাকি, এখানে ইয়েস বা নো করবেন। তারপরে আপনার যে ক্যাটাগরি এসসি ওবিসি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে পুনরায় কিন্তু এখানে পসিড করবেন। এখানে পুনরায় কিন্তু পসিড বাটনে ক্লিক করে দিলে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এরপরে বিজনেস এন্ড লোন ডিটেইলস আপনাকে বসাতে হবে। তো আপনি যে লোনটা নিচ্ছেন, তো আপনার দোকানে কি কি জিনিসপত্র কেনার জন্য আপনি লোনটা নিচ্ছেন, তো তার কিন্তু ডিটেইলস এখানে বসাতে হবে। যে কি জিনিস আপনি কিনবেন তার এখানে নামটা এখানে আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে যে আপনার কম্পিউটার দোকানের জন্য সেই জন্য কম্পিউটার আমি লিখে দিলাম। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আপনি লিখে দিবেন। ঠিক আছে, তারপরে লোনের ডিটেইলসটা শো হয়ে গেছে যে আমি কত টাকা লোনটা আপনি নিতে চান, এখানে শো হয়ে গেছে। শো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু লোন এখানে পারপাস, এখানে কি জন্য লোনটা নিচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল না অ্যাসেট কেনার জন্য এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো আপনার কাছে যেটা হয় সেটা এখানে সিলেক্ট করবেন। যদি অ্যাসেট কেনার জন্য হয় সেটা এটা সিলেক্ট করবেন। যদি ওয়ার্কিং ক্যাপিটাল হয় তা কিন্তু প্রথম অপশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে মান্থলি সেল 15 কিন্তু বসাতে হবে আপনাকে, যে আপনার এভারেজ মান্থলি সেল কত হয়। তারপরে এখানে কিছু জিনিস আপনাকে বসাতে হবে। তো আপনি কিন্তু এখানে দেখে আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করার পর তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে পুনরায় এখানে পসিড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, পুনরায় পসিড বাটনে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। নেক্সট পেজে এইভাবে নিয়ে চলে যাওয়ার পর এখানে কেওয়াইসি ডিটেইলস আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সেই জন্য কিন্তু কেওয়াইসি ডকুমেন্টস হিসাবে আপনি কোন ডকুমেন্টস আপলোড করতে চান এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপলোড অপশনে ক্লিক করে ডকুমেন্টসটা আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপরে উদ্যম যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করতে হবে আপনাকে, তো সেটা আপলোড করে দেবেন। তারপরে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিছু ডিটেইলস এখানে আপলোড করতে হবে। তো যেমন কিন্তু এখানে কিন্তু কোয়ান্টিটেশন ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কি আপলোড করবেন, তো আপনি যে জিনিসপত্র কিনেছেন বা কিনতে চান বা কিনেছেন কিছু প্রোডাক্ট আপনার দোকানের জন্য, তার কিন্তু বিল রিসিভ কপি আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, আপনার দোকানে যে ব্যবসা শুরু করার জন্য কিছু জিনিসপত্র কিনেছেন তার কিন্তু রিসিভ কপি আপনাকে এখানে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর পুনরায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সমস্ত ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেওয়ার পর এখানে পসিড বাটনে ক্লিক করলাম। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিউ অপশনে ক্লিক করে পুরো জিনিসটা আপনি দেখে নেবেন। ঠিক আছে, আপনারা যে এতক্ষণ যে ফর্ম ফিল আপ করলেন তার পুরো জিনিসটা এখানে ভিউ অপশনে ক্লিক করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর তো আপনাকে নেক্সট পেজে বা নেক্সট স্টেপে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তো সেই জন্য একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু লোনের অফার কিন্তু চলে এলো, যে কোন ব্যাংক কত টাকা লোনের অফার করছে আপনাকে এখানে কিন্তু শো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাংক অফ ইন্ডিয়া আমাকে 25,000 টাকা লোনের অফার করছে। তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 80,000 টাকা লোনের অফার করছে। তো সেক্ষেত্রে আপনার যত টাকা লোনের প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনার যেই ব্যাংকটা বেশি টাকা লোনের অফার করছে
সেই ব্যাংকে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তো বর্তমানে কিন্তু আমাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু এখানে 80,000 টাকা অফার করছে। সেই কিন্তু আমি সিলেক্ট অফার অপশনে ক্লিক করার পর এইরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখানে ব্রাঞ্চ আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট ব্রাঞ্চ কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে গেল। তো আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চটা হয়ে থাকে সেটা আপনি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ রিসিভ ডিটেল অ্যাপ্রুভাল। আপনার কিন্তু ডিটেল অ্যাপ্রুভালের কিন্তু রিসিপ্টটা কিন্তু হয়ে গেল। তো তারপর আপনি কি করবেন, এই যে ডিটেল কপিটা আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে হবে। ঠিক আছে, যে আপনি কত টাকা লোন নেবেন এবং কত পার্সেন্ট আপনাকে সুদ দিতে হবে, এখানে সব ডিটেলস শো হয়ে গেছে। এরপর কিন্তু এখান থেকে ডিটেল কপিটা আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করে ডিটেল কপিটা ডাউনলোড করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচের দিকে এসে আপনি কিন্তু সমস্ত ডকুমেন্টসটা আপনি আপলোড কিন্তু অবশ্যই মনে করে দেবেন। ঠিক আছে, আপলোড অপশনে ক্লিক করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সি মাই অ্যাপ্লিকেশন বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্ট্যাটাস আপনি খুব সহজে চেক করতে পারবেন যে আপনার বর্তমানে স্ট্যাটাসটা কি, আপনার লোনটা অ্যাপ্রুভ হলো কি হলো না, এখান থেকে পুরো ডিটেইলসটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এরপর আপনি কি করবেন, এরপরে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেসব ডকুমেন্টস আপনি আপলোড করেছিলেন সেই সব ডকুমেন্টস আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাকে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যেই ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করেছেন সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে কিন্তু তারা ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার লোনটা স্যাংশন কিন্তু করে দেবে। এবং সঙ্গে এই যে ডিজিটাল কপিটা এটাও কিন্তু আপনাকে ব্যাংকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বোঝা গেল। তো এইসব ডকুমেন্টস আপনাকে ব্যাংকে নিয়ে গেলে সেখানে গিয়ে ভেরিফিকেশন করে দেওয়ার পর তারপর আপনার লোনটা স্যাংশন করে দিলে টাকাটা কিন্তু আপনার ব্যাংকে সরাসরি ট্রান্সফার কিন্তু করে দেবে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এবং যদি কোন রকম গভর্নমেন্টের সাবসিডি থেকে থাকে তো সেটাও কিন্তু আপনাকে কিন্তু দিয়ে দিবে, যে এই টাকার উপরে কত টাকা গভর্নমেন্টের সাবসিডি রয়েছে সেই হিসাবে আপনাকে সাবসিডি কিন্তু দিয়ে দেবে। তো সেই জন্য এইভাবে খুব সহজে আপনি মুদ্রা লোনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কিন্তু খুব সহজে আপনার ব্যবসার জন্য লোন কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমে ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।